ইতিমধ্যেই কথা বলছে ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টির যুব উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা কথা বলছেন মঞ্চে, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলাগুলো থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং কিছুক্ষণ পর পর কিন্তু বিভিন্ন জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কালীখণ্ড থেকে সরাসরি যুক্ত করেছি আমি মাহবুব আপনাদেরকে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে। শহীদ আবরার ফাহাদ এভিনিউতে এটি অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যে এনসিপির নেতাকর্মীরাও কিন্তু উপস্থিত হয়ে গিয়েছেন এই মূল মঞ্চে। তারা রয়েছেন, অনেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সার্জিস হাসনাত তারা কিন্তু থাকবেন। এবং আরেকটি কথা বলে রাখতে চাই আপনাদেরকে, এনসিপির আত্মপ্রকাশের বেশ কয়েক মাস পরে কিন্তু তাদের যুব যে সংগঠন রয়েছে সেটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজকে জাতীয় যুব শক্তির, এবং সেই তাদের যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির নেতাকর্মীরা কিন্তু কথা বলছেন মঞ্চে। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি মিছিল আসলো, আরেকটি মিছিল কিন্তু এই মুহূর্তে এই সমাবেশে যুক্ত হলো, আত্মপ্রকাশ অনুষ্ঠানে যুক্ত হলো, আমরা সেটা দেখছি। এবং কিছু কথা এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন জেলাগুলো থেকে নোয়াখালী, শরীয়তপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, দক্ষিণ বিভিন্ন জেলাগুলো থেকে কিন্তু তাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে তাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু তাদের অনুষ্ঠানের সূচনা হলো, এবং পরেই তাদের যে আজকের জাতীয় যুব শক্তির কমিটি করা হয়েছে সেই কমিটির নেতাকর্মীরা কিন্তু মঞ্চে এখন কথা বলছেন, এবং আমরা কিন্তু সেটি শুনতে পাচ্ছি। কড়া রোদ রয়েছে, সে রোদের মধ্যেই কিন্তু নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গাগুলো থেকে ছুটে এসেছে। আমরা দেখছি যে এখানে কিন্তু স্লোগান হচ্ছে, দেশের বিভিন্ন জেলাগুলো থেকে তারা আসছেন এবং স্লোগান দিচ্ছেন, এখন মিছিল নিয়ে আসছে তারা। এবং আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলবো। সামনেও দেখতে পাচ্ছি মূল সড়ক থেকে কিন্তু অনুষ্ঠানের দিকে অগ্রসর হচ্ছেন নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন এটি জাতীয় যুব শক্তি, সেটি দেখতে পাচ্ছি যে আরেকটি মিছিল নিয়ে আমরা লাইভে যুক্ত রয়েছি। একটু জানতে চাই কোথা থেকে আসছেন? আমরা এসেছি রংপুর থেকে, রংপুর মহানগরী থেকে এসেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের এলাকা থেকে আমরা এখানে এসেছি। আমরা আমাদের জাতীয় যুব শক্তিকে আরো শক্তিশালী করবার জন্য আমরা বিভিন্ন এলাকা থেকে যে এসেছি, তার মধ্যে একটি অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের রংপুর। আপনারা জেনে থাকবেন জাতীয় নাগরিক পার্টির একটি স্ট্রং শক্তিশালী ঘাঁটি হচ্ছে আমাদের মাটি ও মানুষের নেতা আখতার হোসেনের জন্মভূমি রংপুর। সেই রংপুরবাসী আখতার হোসেনকে নিয়ে যেমনি ভাবে গর্ব করে, একই সাথে আমরা জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে শক্তিশালী করবার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দেশবাসীকে আহ্বান করছি, আপনারা দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয় নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করবার জন্য যুবকদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা জাতীয় যুব শক্তির হাতকে শক্তিশালিত করো এবং দেশকে সাম্য এবং মর্যাদার জন্য আমরা যে কাজ করে যাচ্ছি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করার জন্য সেই হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। কথা বলছিলাম একজনের সাথে যিনি রংপুর থেকে এসেছেন এবং তিনি এই জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ নিয়ে কিন্তু কথা বললেন। দর্শক, কালীঘণ্ট থেকে সরাসরি যুক্ত করেছে আবরার ফাহাদ এভিনিউ থেকে সরাসরি। এবং এইখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখতে চাই যে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে, প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনেই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং এখানে এনসিপির নেতাকর্মীরা ছুটে এসেছেন, তাদের যে যুব সংগঠন জাতীয় যুব শক্তি, সেই জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা ছুটে এসেছেন। আমরা আজকে আত্মপ্রকাশ করলাম। আমরা চাই বাংলাদেশে এনসিপির আত্মপ্রকাশের বেশ কয়েক মাস পর কিন্তু
আজকে তাদের যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এবং যেটি শহীদ আবরার ফাহাদ এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই। কিছুক্ষণ আগেই জাতীয় সঙ্গীত হয়েছে, সেই জাতীয় সঙ্গীতের পরেই কিন্তু এনসিপির জাতীয় যুব শক্তি যে নেতাকর্মীদের যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিলেন। এখনও কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ তাদের যে কমিটি করা হয়েছে সেই কমিটির তালিকা অনুযায়ী কিন্তু সেই তাদের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এখন মঞ্চে। আজকের এই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমরা ইতিমধ্যে আক্তার হোসেনকে দেখেছি, এছাড়াও এনসিপির যে অন্যান্য নেতাকর্মী তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন এমনটি আমরা জেনেছি। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা এই মূল অনুষ্ঠানে যুক্ত হবেন। বক্তব্য রাখবেন যুবশক্তির কাজী আয়েশা আহমেদ। কাজী আয়েশা আহমেদ যুবশক্তির আত্মপ্রকাশ নিয়ে কিন্তু গত মঙ্গলবারে এনসিপির প্রধান কার্যালয়ে একটি কিন্তু সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে কিন্তু ঘোষণা দিয়েছিল আজ শুক্রবার এনসিপির যে যুব শক্তি রয়েছে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘটবে এবং সেই উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুমা নামাজের পরেই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে ছুটে আসছেন এবং এখন কিন্তু মূল মঞ্চে বক্তব্য চলছে জাতীয় যুব শক্তির যে কমিটি করা হয়েছে সেই কমিটি অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। কড়া রোদ রয়েছে, এর আগেও কিন্তু আওয়ামী লীগের যেহেতু প্রধান কার্যালয় এটা, এর আগে কিন্তু আওয়ামী লীগ এখানে তাদের প্রোগ্রাম করতো, তবে সেই জায়গাতেই কিন্তু এনসিপি জাতীয় যুব শক্তি অর্থাৎ যুব সংগঠন যেটা সেটি কিন্তু আত্মপ্রকাশ করছে। গুলিস্তান জিরো পয়েন্ট যে রয়েছে সেই জিরো পয়েন্টের একটু সামনেই কিন্তু এই শহীদ আবরার ফাহাদ এভিনিউ এখানে অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রামটি এবং এখন কিন্তু মূল মঞ্চে বক্তব্য দিচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এখানে এনসিপি সদস্য সচিব তিনি কিন্তু উপস্থিত হয়েছে, নাহিদ ইসলামরা কিছুক্ষণ পরেই হয়তোবা তারা এখানে চলে আসবেন। ছোট ছোট মিছিল নিয়ে দেশের বিভিন্ন জেলাগুলো থেকে ছুটে আসছেন নেতাকর্মীরা। দর্শক, কালেরকোট থেকে আমি মাহবুব আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে। দর্শক, এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা আবারও আপনাদের যুক্ত করব এবং সর্বশেষ আপডেট পাওয়ার সাথে সাথে আবারও আপনাদের যুক্ত করব, কালের কণ্ঠে সরাসরি যুক্ত করব। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।